আসসালামু আলাইকুম। হাম জনতা টিভির নিয়মিত আয়োজন পাখির চোখে জনতার কথাতে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি যশোর জেলার চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নে। তবে কোনো পরিচিত পর্যটন কেন্দ্রে নয়, এসেছি এমন একটা জায়গায় যা কিছুদিন আগেও ছিল ফসলের মাঠ আর সাধারণ একটি গ্রামীণ রাস্তা, কিন্তু প্রকৃতির খেয়ালে সেই দৃশ্য এখন পুরোপুরি বদলে গেছে। কয়েকদিনের টানা বর্ষণে ফুলসারা ইউনিয়নের মাঠের ভেতরের এই পাকা রাস্তাটির বেশিরভাগ অংশই তলিয়ে গেছে পানির নিচে। চারিদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। এই বিশাল জলরাশির কারণে দৃশ্যটি এখন এতটাই মনোরম যে অনেকেই একে বলছেন চৌগাছার মিনি কক্সবাজার বা কিশোরগঞ্জের মিঠা মইনের সঙ্গে তুলনা করছেন। এটা বলা চলে একটা মিনি কক্সবাজার। হ্যাঁ, এর যে স্বাদ সেটা প্রত্যক্ষদর্শী ছাড়া কেউ বুঝতে পারবে না। আমরা চাই যে মানুষ এইভাবেই আসুক এবং প্রতি বছর আসুক। খুবই ভালো আছি এবং ভালো লাগছে যে আপনারা সবাই আসছেন, এবং আমরা দীর্ঘদিন ধরে চাচ্ছিলাম যে এরকম একটা সুন্দর প্লেস সবাই আসুক, সবাই এনজয় করুক, এবং সেটা আসলে সম্ভব হয়েছে। এবং আমরা চাচ্ছিলাম যে আপনারা রেগুলার আসেন। আসলে আমাদের এই মাঠটা আপনার 3 সিজনে 3 রকম সৌন্দর্য থাকে। যেমন এখন যেমন আপনি বৃষ্টির যে মিনি কক্সবাজার যেটা বলতেছে সবাই, এটা আপনি পাচ্ছেন। অনেকে আবার বলতেছে মিনি মিঠা মাইন। সো এটাও একটা নাম পেয়েছে। আবার আপনি সবুজ সমারোহ থাকবে, ধান হবে অনেক, তখন আপনি আসবেন, তখন আপনি সুইজারল্যান্ড পাবেন। সো আমরা চাচ্ছিলাম যে আপনারা সবসময় আসেন, এনজয় করেন। এবং আমি একজন ফুল বিক্রেতা, আপনারা আসবেন, আমার কাছে চলে আসবেন, আমি ফুল দিয়ে দিব কম দামে। এই গ্রামের নাম হলো ফুলসারা, আর এই বিলের নাম হলো এরোলের বিল। ইউনিয়ন হলো ফুলসারা ইউনিয়ন, এবং এটা 1 নম্বর ইউনিয়ন, চৌগাছা উপজেলায় অবস্থিত। এটা অবিশ্বাস্য হলেও সত্যি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জায়গার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই এটি পরিণত হয়েছে এক ভাইরাল টুরিস্ট স্পটে। স্থানীয় গ্রামবাসীরাও হতভম্ব যে রাস্তা কদিন আগেও ছিল তাদের নিত্যদিনের চলাচলের পথ, আজ তা হাজারো মানুষের ভিড়ে উৎসবের কেন্দ্র। তারা বলছেন এমন দৃশ্য তারা আগে কখনো দেখেননি। এই ভাইরাল স্থানটি এক ঝলক দেখতে প্রতিদিন ছুটে আসছেন হাজার হাজার দর্শনার্থী। মূল সড়ক থেকে ভেতরের দিকে যাওয়ায় এই ছোট রাস্তাটিতে এখন লেগেছে অনেক যানজট। মানুষের এই ঢল সামলাতে হিমশিম খেতে হচ্ছে সবাইকে। ভাই প্রচুর জ্যাম, সামনে খুবই জ্যাম, এত পরিমাণ লোকজন। না না, দাঁড়ানো কোনো পরিবেশ নাই, অনেক দূর, এখনো অনেক দূর। দেখেন আপনি রাস্তার অবস্থা, দেখেন কি অবস্থা। আচ্ছা ভাই, ওখানে কি যেতে পারছিলেন আপনি? না, আমি যেতে পারি নাই। যেতে পারেন নাই না, দেখতে পারেন নাই, আফসোস থেকে যাচ্ছে, খুবই আফসোস। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। কি অবস্থা ভাই, ওখানে কি যেতে পারছেন? ওইখানে যে অবস্থা ভাই, প্রচুর জাম ভাই, গাড়ি নিয়ে যাওয়া জানি, তবে হাঁটতে গেছি। পানির কাছে আসতেই শুরু হয়ে যাচ্ছে বাঁধ ভাঙা উল্লাস। অনেকেই তো আবার তাদের প্রিয় শখের বাইকটিকে নিয়ে নেমে পড়েছেন পানিতে। কেউ আবার গাড়ির চাকা ঘুরিয়ে সেই পানিতে উদযাপন করছে নিজেদের আনন্দ। আর চারিদিকেই চলছে সেলফি, রিলস আর টিকটক ভিডিও বানানোর মহা উৎসব। দৃশ্যটি দেখলে মনে হয় জলরাশি তাদের নতুন স্টুডিও। কিন্তু কেন এই উন্মাদনা? কি ভাবছেন এখানে আসা ঘুরতে মানুষজন? চলুন তাদের মুখ থেকেই শোনা যাক। হ্যাঁ ভাই, কুয়াকাটা ঘুরে খুব ভালো লাগলো ভাই। অস্থির একটা জায়গা, পুরো সেটা ভাঙা ভাই, খুবই দারুণ, অসাধারণ ভিউ, খুব সুন্দর। ঠিক আছে ভাই, সেটা ভাঙা লেগেছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনি কি বলেন? গোসল। ঠিক আছে, বলছি ওখানে হেরাবাড়িতে বাইরের গ্রামেতে ছেলেবেলে আসতে বলে ধরতে হবে। হ্যাঁ ভাই, ঠিক আছে, ধন্যবাদ। তবে
এই উৎসবের চিত্রের ঠিক উল্টো পিঠেই রয়েছে স্থানীয় কৃষকদের দীর্ঘশ্বাস। যেই পানিতে দর্শনার্থীরা আনন্দ খুঁজছেন সেই পানিতেই ডুবে আছে তাদের ফসলি জমি। এটা তো আমাদের খুব আনন্দের বিষয়, কিন্তু প্রথম থেকে আনন্দের বিষয়, দ্বিতীয় পর্যায়ে আছে এটা আছে আসলে ধান বিল এলাকা, কিন্তু তারপরেও এখানে প্রচুর পরিমাণ ধান হয়। কারণ ওই জিনিসটা দেখা যাচ্ছে যে ধানটার সমস্যা, কিন্তু মানুষের ধানটা মায় যে মানুষের বিনোদনের জিনিসটা হচ্ছে উঠে গেছে। এখন অনেকে এই বিষয় নিয়ে খুব আনন্দিত, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এখানে হাজার হাজার মন ধান হয়। মানে দর্শকরা আনন্দিত কিন্তু আপনারা নয়। না না না, আমরা আনন্দিত, দর্শকরা আনন্দিত। এই আকস্মিক জলাবদ্ধতা কৃষকদের জন্য আনন্দের নয়, বরং বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা আসলে মানুষের হাজার হাজার মানুষের জমি রয়েছে, তাদের ফসলি আবাদ এখানেই, এবং তারা এমনও আছে যে তাদের খাওয়ার ধান এবার হবে না, কারণ এই পানিতে সব ভরে আছে। তো সেদিক থেকে দেখলে দেখা যায় যে পানি হয়েও যেমন ভালো হচ্ছে, পানি না হলেও তাদের ভালো হতো। ঠিক আছে, তো সবটার ইতিবাচক দিকও আছে, নেতিবাচক দিকও আছে। এই ভাইরাল দৃশ্যগুলো কিছুদিন পর হয়তো থাকবে না, পানি নেমে গেলে আবারও ফিরে আসবে তার স্বাভাবিক চিত্র। কিন্তু এই ঘটনা আমাদের সমাজের কন্টেন্ট কেন্দ্রিক মানসিকতা এবং প্রকৃতির কাছে মানুষের সাময়িক অসহায়ত্বের গল্পটা বলে যাবে। চৌগাছার এই ভাইরাল জলরাশি থেকে আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমজনতার টিভি আবারও হাজির হবে নতুন কোনো জনপদের ভিন্ন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।